পরোয়ানা জারি হয়েছে, ৭২ গ্রেপ্তারি মামলায় আর গ্রেপ্তারি পরোয়ানার খাতাপুরি। আরে গ্রেপ্তারি পরোয়ানার মামলা এটা নতুন কি? যারা বিরোধী দলের রাজনীতি করছে প্রত্যেকের নামে শত শত মামলা রয়েছে, জেলে যাচ্ছে আসছে। কেউ কি শেখ হাসিনার কাছে নথি স্বীকার করেছে? শেখ হাসিনার কাছে নথি স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না। আজকে শেখ হাসিনা ভাবছে রাম রাজত্ব কায়েম করেছে, যেভাবে খুশি সেভাবে করবে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে, প্রতারণা করছে। জাতীয় নির্বাচন জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছেন নির্বাচনের নামে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় নির্বাচন, আবার সেই নাটক করছেন। এখন বন্ধুগণ, আমরা অবলা জনগণ, অবুঝ জনগণ এই প্রতারকদের ফাঁদে বারবার পা দিচ্ছি। আমরা বুঝতেছি না, নৌকা তুলে দিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না। এই স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক দেয় তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সংঘাত সহিংসতাকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত নৌকা দিয়ে। এই নৌকা বলছে নুহ নবীর নৌকা না, এই নৌকা দেশের মানুষের জন্য অভিশপ্ত নৌকা। এই নৌকাওয়ালারা যে কাজ করছে ফিরাউন নমরুদকে ছাড়িয়ে গেছে। তাই আজকে জনগণ এই নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেই কারণে আজকে স্থানীয় নির্বাচনে নৌকা তুলে দিয়েছে। নৌকা তুলে দিলেও কিন্তু ওই নৌকার লুটেরারাই প্রার্থী হচ্ছে, ওই দুর্বৃত্তরাই প্রার্থী হচ্ছে। বিরোধী দল সমূহ আনুষ্ঠানিকভাবে এই ভাগ বাটোয়ারার নির্বাচন প্রতারণার নির্বাচন বর্জন করেছে। আপনারা জানেন প্রতারণা প্রহসনের নির্বাচন করে আবার এই স্থানীয় নির্বাচনেও তারা একই কাজ করছে। কাজে আপনাদেরকে বলবো, এই নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না, এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। এই চোর ডাকাতদের ভাগ বাটোয়ারার নির্বাচনে কি আপনারা কেউ বৈধতা দিবেন না। জাতীয় নির্বাচনে যেমনি ভাবে আন্তর্জাতিক মহল দেখেছে এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, একইভাবে এই উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দেবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর বিশ্বাস করে না। আজকে ব্যাংকিং খাতে লুটপাটের পাশাপাশি তার আগে বলছিল আপনার সড়কে মৃত্যুর মিছিল, ফাটাকেষ্ট মন্ত্রী